ঠাকুরের ভ্রাতুষ্পুত্র বিমলকেশ্বর চট্টোপাধ্যায় আমার পিতৃদেব। তখন স্বামী সত্যি এসছেন, অনেক জায়গায় যাচ্ছেন, কিন্তু খুব একটা বেশি খুশি হতে পারছেন না। নানা হয়ে হট্টগোলে বরাবরই শান্তিপ্রিয় ছিলেন। তা উনি ডোমরধার আবাসন এসে প্রথম দিকে, তার আগে এদিকে ছিলেন, কিন্তু ডোমরধার আবাসন প্রাণ ছিল। ডোমরধার আবাসন এসে থাকতে লাগলেন। ছোট ছোট দুটি ঘর, একটিতে আমার পিতৃদেব থাকতেন, আর একটিতে স্বামী থাকতেন। ছোট্ট একটা ঘটনার মধ্যে দিয়ে তার আধ্যাত্মিক বিরাটত্ব প্রকাশ হতো। বাবা বড় যোগী ছিল আমার পিতৃদেব, তার পাশের বাড়ি স্বামী রয়েছেন। একটা উচ্চ অবস্থায় স্বাভাবিক প্রাণায়াম হয়, প্রাণায়াম করতে হয় না, আপনি আপনি প্রাণায়াম হতে আরম্ভ করেন। এইরকম একটা অবস্থায় পৃথিবীর মহাযোগী ছিলেন এবং প্রাণায়াম আরম্ভ হলেন। সেই প্রাণায়াম আর থাকে না, চলতে থাকে। পাশের ওই স্বামীজি আছেন। স্বামীজি পরে বাবাকে জিজ্ঞেস করলেন, আমার পিতৃদেবকে, বিমলকৃষ্ণ আচার্য বিমলকৃষ্ণকে, দাদা আপনার ঘর থেকে ওইসব একটা আওয়াজ আসছিল, ওটা কি ব্যাপার আমি ঠিক বুঝতে পারছিলাম না। একটু পরে ওরা সব কথা বলতে বাইরে এসে ওই ওটা স্বাভাবিক প্রাণায়াম হচ্ছে। যখনই স্বামীজির শব্দ প্রকাশ হল, স্বামীজি বললেন, আমাদের মাধব স্বামীজি পরম পূজ্য, দাদা আমার এরকম হয়, আমার এই যাদের প্রাণায়াম হয়। আরে তুমি খুব এগিয়ে গেছো, খুব এগিয়ে গেছো, সব ধ্যান ধরে থাকো, তুমি অবশ্যই সিদ্ধি লাভ করো। আমি তো শুনেছিলাম রতনের রতন ছিল, একটা বিরাট আধার ধরে আর বিরাট আধারকে চেনা যায় না। বাবার কাছে থাকতে নামে, বাবার পাশে ঘরে বাবাকে গভীর শ্রদ্ধা করতে, স্বামী পড়াশোনা খুব ভালোবাসতেন। আমরা একটু পড়াশোনা করি বা একটু ঠিক করে খুবই ভালোবাসতেন। বাবার ক্ষেত্রে গভীর শ্রদ্ধা ছিল এবং এই পড়াশোনাটা অনেক আলোচনা হতো, বিশেষ করে আধ্যাত্মিক। তখন উদ্বোধন, উজ্জীবন, এইসব নতুন আশ্রমে বাবা পড়তেন, স্বামীজিও পড়তেন। এই স্বামীজির উত্থানের প্রথম যুগে দেখা গেল, জানা গেল তিনি একজন বড় যোগী। তার স্বাভাবিক এসব প্রাণায়াম করতে হয়। বাবার সঙ্গে খুবই খুশি হবে, অভিনন্দন জানালেন। তারপর দুজনের মধ্যে একটা গভীর প্রীতির সম্পর্ক গড়ে উঠল, যার ঢেউ সে প্রচুর আমাদের পিছু আমাদের নেক্সট জেনারেশনকে সে ঢেউ পৌঁছাবে। স্বামীজি আমাদের বাড়ির একজন নিকট ছিলেন, তাকে আমরা বড় আপনের বলে জানতাম। কারণ আমার পিতৃদেবের অন্তরঙ্গ সুদীপ এবং দুজনে গভীরভাবে অধ্যাত্মবাদী। শুধু দর্শনে নয়, অন্তর্জগৎ দর্শন, পড়াশোনা তো শুধু না। ওই সময় তার জীবনটাও এমন কঠোর ছিল। স্বামীর কথা বলছি, আমার স্বামীর কথা সবাই অবাক করে দিত।
একটি কম্বলই থাকে, একটা দিকে শুতেন, একটা দিকে গায়ে দিতেন, একটা দিকে শুতেন আর একটা দিকে গায়ে দিতেন, বুঝে দেখো। ঠাকুরের পুত্র আমার পুরোতাত আচার্য রঘুনাথ বলেছিলেন, অনেক সাধু এসেছে আর গেছে, এরকম একটা কম্বল কাটা থেকে ওকে দিয়ে। যদিও আচার্য রঘুনাথের বিষয়ে বাড়িতে থাকতেন বা কলকাতায় কাজে আসতেন, কিন্তু তিনি গভীরভাবে শ্রদ্ধা করতেন। আর আমার বাবার সাথে বলছিলেন, তারও রকম অন্তর্গতা গড়ে উঠেছিল। আচার্য যিনি ছিলেন, পরে আচার্য করে পূজিত হয়েছিলেন। সমগ্র ভারত তার কাছে নতশীল ছিল। আর মতো আগে থেকেই ছিলাম। এই সেই আদি যুগের কথা বললাম। স্বামীজি নিজের সঙ্গে কিছু বলতেন, খুব রেয়ার ক্ষেত্রে বড় বড় সাধুদের সঙ্গে। তখন ছিলেন পরমানন্দজি, অপূর্ব সাধক, কি অপূর্ব কণ্ঠ। ছিলেন বৃন্দাবনজি, তিনিও নাম করতে করতে সন্তুষ্ট যেতেন, এটা আমি দেখেছি। এইসব পরিমণ্ডলের মধ্যে আমরা তাদের মধ্যমণি রূপে পেলাম। আমরা কাকা বলি রাখতাম এবং তার খুব নিকট সম্পর্কে পৌঁছালাম। পরবর্তীকালে অনেক ঘটনা আমি নিশ্চয়ই বেশি শুনে নেব না, উচিত নয়। ওই দিকে দেখলাম অনেক পরের ঘটনা। জায়গাটা হচ্ছে বেনারস, কাশী। কাশীতে তিনি থাকতেন। একটা করে তিনি থাকতেন, আর একটা করে মানব স্বামী যেত মগ্ন। সহজ বাংলায় বলতে বলে এই বলে আমার এটা একটা বলা হয়। ঘটনা এরকমই, দুজনেই যোগমগ্ন আছে। নাচের নামটা আছে, আমি অংশটা ছিলাম। ঠাকুর ওঙ্কার নামে আমাদের ভগবান সীতারাম উঠে বলতেন, দেখো মাধব উঠেছে কিনা। মাধব আসন ছেড়ে উঠেছিলেন ওদিকে। আমরা ঠাকুরকে রিপোর্টটা করে দিতাম। মাধবের সঙ্গে উঠে বলতেন, বাবা একটু দেখে শুধু বাবা উঠেছে কিনা। এইরকম আমাদের প্রধান চলত। আছে না, ঠিক আছে, আগে এরা সব সময় খুব প্রিয়। এইভাবে পরস্পরের যে আদান প্রদান হতো, তার আমরা বাহক বা সম্ভাব উঠেছিলাম, সেটা অন্যদের কাছে বলতাম। অন্যরা তাদের অভিজ্ঞতার কথা বলতেন। সত্যি কথা বলতে, এত বড় বড় সাধক, সিদ্ধ সাধক ঠাকুরের কাছে এসছেন। বলাই পাওয়া শুধু ঠাকুরের কাছে না, যখন ঈশ্বর অবতার গ্রহণ করেন তখন তার সঙ্গে কবরের সঙ্গে আসেন। তিনি একা আসেন, তার সাঙ্গপাওনা তাকে ঘিরে থাকে। কাউকে সবাই চিনতে পারে, কাউকে পারে না। কাউকে ঠাকুর ধরিয়ে দেন, কেউ নিজেও ধরা দেন না। এইরকম মধ্যে মাধব সঙ্গে এক শ্রেষ্ঠ মহাত্মা ছিলেন, গুরু ছিলেন, সর্বজন প্রণম্য এবং আদর্শ। এইভাবে দিন যত বাড়তে লাগলো, আমরা ঠাকুরকে যেমন জানতে লাগলাম, একটু একটু বুঝতে লাগলাম। মাধব সঙ্গে যে তার করুণাবশত আমাদের ধরা দিলেন। আমি ওকে বলতাম কাকা করুন,
সবাই কাকা ছিল, কিন্তু আমরা অন্তর থেকে কাকা প্রভু বলে ডাকতাম। এই শুধু কাকা না, যে কাকা প্রভুতে উপনীত হয়েছে অধ্যাত্ম স্থিতির দ্বারা। আগে বলেছে আমার বাবার সঙ্গে খুব পেটের সম্পর্ক ছিল, গভীর অধ্যাত্মবাদ নিয়ে লেখাটা খুব ভালোবাসতেন। বাবা কবিতা শুনতে শোনাতেন। এমনই বিরাট কথা ছিলেন স্বামীজি, যিনি দারুণ গুণগ্রাহী ছিলেন। আমি একটু সাধারণ পড়াশোনা করেছি, এসে জিজ্ঞেস করতেন, আমার নামই দিয়ে দিলেন মাস্টার। একটু একটু করে সামনে করছি, যেহেতু পড়াশোনায় থাকতাম, মাস্টার আমি তোমার কাছে পড়ব। ওরা বললো মহাপুরুষের নাম লীলা, আমি ওটা কি পড়াবো? ওরা জ্ঞানরাজে এমন সময় পৌঁছেছে, এই আমাদের জাগতিক জ্ঞান একটু এত ইংরাজি একটু বাংলা সব কিছুই না, কিন্তু এটা লীলাই বলবো, যিনি যত বড় তিনি নিজেকে তেমনই গোপন করে রাখেন। তাই একটু বুঝতে পারে না, তিনি ধরতে পারে না। কিছু একটা হলে বলতে কি একটা হয়েছে, ওটা ছেড়ে দাও। কিন্তু আমার সেই দৃশ্য আজও হৃদয়ে সবাই জাগরণ রয়েছে। স্বামীজি উঠে বলছে, বাবার কি অবস্থা দেখে, ঠাকুর উঠে বলছে, এত পাশে করে থাকতাম, আমি ঘেরে থাকতাম, দুটো মাঝখানে থাকতাম। ঠাকুর উঠে বলতে, দেখো উঠেছি না বলতে না, পরবর্তীকালে আমরা তার কাছ থেকে অনেক উত্তম জ্ঞান লাভ করি, তার বই পড়ি, এবং তিনি ভেতরের কথা অনেক খুলে খুলে লিখেছেন। বেশ কিছু বই আছে। সাক্ষাতে যখন জিজ্ঞেস করতাম, উনি একান্তে আমাদের ঠাকুর বিষয়ে কথা বলেছেন। তার সময় আমি আর সব কিছু মনে করছি না, এটা সত্যি হতো না, কিন্তু এটা আমার হচ্ছে অনেক কথা বলেছি আর গোপন রাখতে বলেছি। সত্যি কথা বলতে ঠাকুর কাছে যেসব সাধু মানুষ এসেছিলেন, সমস্ত দিক বিচারে আর পরম পূজ্য মাধব স্বামীজি অনস্বীকার ধরে ব্যাখ্যা করেছিলেন। এইটুকু বলে থাকলাম। জয় গুরু, জয় নাম, জয় মাধব স্বামী।